বিসমিল্লাহির রহমানির রহিম। সদা তৃপ্ত উদ্দীপ্ত মানো না তো পরাজয়, সত্যনিষ্ঠ তৃপ্ত চিত্ত মৃত্যু করেছ জয়। সদা তৃপ্ত উদ্দীপ্ত মানো না তো পরাজয়, সত্যনিষ্ঠ তৃপ্ত চিত্ত মৃত্যু করেছ জয়। নেই অভিযোগ নেই অনুযোগ নেই যেন কোনো ক্লান্তি, নেই অভিযোগ নেই অনুযোগ নেই যেন কোনো ক্লান্তি। কর্ম তোমার ধর্ম, কর্মেই প্রশান্তি। তুমি আমার সেনাবাহিনী, আমার দেশের গৌরব, আমার সেনাবাহিনী। এই বাংলায় আমার মা, আমার জন্মভূমি। তোমার সার্বভৌমত্ব রক্ষা করব আমি। এই বাংলায় আমার মা, আমার জন্মভূমি। তোমার সার্বভৌমত্ব রক্ষা করব আমি। এই বাংলাদেশ, বাংলায় আমার মায়া নিশিরানি তোমার। বাংলাদেশ, বাংলাদেশ ভালোবাসায় আমার। এই বাংলাদেশ, বাংলায় আমার মা, আমি সেনানি তোমার। বাংলাদেশ, বাংলাদেশ ভালোবাসায় আমার। With the army vehicles, all those ready for the nation, any moment, anywhere, and everywhere. তোমার প্রয়োজনে আমি দুর্যোগ দুর্দিনে মানুষের পাশে বন্ধু বেশে। তোমার প্রয়োজনে আমি দুর্যোগ দুর্দিনে মানুষের পাশে বন্ধু বেশি। এই বাংলাদেশ, বাংলায় আমার মায়া নিশিরানি তোমার। বাংলাদেশ, বাংলাদেশ ভালোবাসায় আমার। এই বাংলাদেশ, বাংলায় আমার মায়া নিশিরানি তোমার। বাংলাদেশ, বাংলাদেশ ভালোবাসায় আমার। জীবন উৎসর্গ করি আমি তোমার প্রয়োজনে। সুখী আমি তোমার শান্তি সুখে। এই জীবন উৎসর্গ করি আমি তোমার প্রয়োজনে। সুখী আমি তোমার শান্তি সুখে। এই বাংলাদেশ, বাংলায় আমার মায়া নিশিরানি তোমার। বাংলাদেশ, বাংলাদেশ ভালোবাসায় আমার। এই বাংলাদেশ, বাংলায় আমার মায়া নিশিরানি তোমার। বাংলাদেশ, বাংলাদেশ ভালোবাসায় আমার। এই বাংলায় আমার মা, আমার জন্মভূমি। তোমার সার্বভৌমত্ব রক্ষা করব আমি। এই বাংলায় আমার মা, আমার জন্মভূমি। তোমার সার্বভৌমত্ব রক্ষা করব আমি। এই বাংলাদেশ, বাংলায় আমার মায়া নিশিরানি তোমার। বাংলা
ডিফেন্স পরিচিতি। বাংলাদেশ ডিফেন্স বা প্রতিরক্ষা বাহিনীতে 3টি ফোর্স রয়েছে। এগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী। এই 3 বাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 3 বাহিনীতে চাকরি করার প্রধান 2টি পদ রয়েছে, অফিসার পদ ও সৈনিক পদ। অফিসার ও সৈনিক উভয় পদে চাকরি করার জন্য মেডিকেল ভাইভা লিখিত পরীক্ষা দিতে হয়। তবে অফিসার পদের জন্য অতিরিক্ত একটি পরীক্ষা রয়েছে। এই অতিরিক্ত পরীক্ষার নাম ISSB ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড। এটি 3 বাহিনীতে নিয়োগের জন্য অফিসার ক্যাডেট বাছাই অথবা নির্বাচন বোর্ড। এই ISSB বোর্ডটি ঢাকা সেনানিবাসের কুর্মিটলা নামক স্থানে অবস্থিত। ISSB পরীক্ষা মূলত 4 দিনে হয়। এটি ব্যাপক পরিসরে অনেকগুলো পরীক্ষার সমষ্টি, যেমন Day 1 successively IQ test, matrix test, picture perception and description test, psychological test, essay writing, skill test, word association test, etc. যেহেতু 2 জন পরিচিত মানুষ পার্কে বসে আছে এবং আকাশে পূর্ণচন্দ্র এবং একটি সুন্দর দৃশ্য, সুতরাং তারা নীরবে থেকে কালক্ষেপণ করবে না। তারা অবশ্যই একজন আরেকজনের সাথে কথা বলবে। শেষের বাক্যটির দিকে আমরা লক্ষ্য করি, অ্যাজ এ হিউম্যান বিং এভরিওয়ান হ্যাজ সাম সোশ্যাল ইন্টারাকশনস। এটা আমাদের ডেসক্রিপশনের একটি কনক্লুশন, যেটা অপশনাল। এভাবে আমরা লজিকের মাধ্যমে সবাইকে স্যাটিসফাই করে একটি নিরঙ্কুশ পিপিটি উপস্থাপন করতে পারি। Day 2 group discussion, progressive group task, half group task, extempore speech, individual obstacle, and deputy president viva. Good morning, my dear students. Now you have come to an important topic. It is group discussion. Group discussion is the second step after the written examination in a company to be selected. A group discussion is a portal where everybody sits together in a group. A topic is given and the examiner watches how do you speak. Good morning, friends. Here I come to speak about English is important in our daily life, because I will give you a correct example. Take my life as an example, because I have completed my +2 on 2010. Actually, some problem in my house, so I have to go for a job. I have not completed any degree, so I have to get a good job and earn about 10,000. So only I can manage my family. So without degree, no companies will appoint me. Everyone wants to fly, but not everyone is meant to. It's a privilege and honor. So come fly. Set the sky ablaze. Maneuver the clouds. Roar with the speed of thunder. Let loose the rain. Come fly.
break the barriers. Cross the limits. Protect the motherland. Be the one to bring some colors from the rainbow. Come fly. Because when you fly, the nation will look on high. Day 3, planning test, command task, movie show and deputy president viva. Day 4, result. শুধুমাত্র ডিফেন্স অফিসারদের নিয়োগে এই পরীক্ষা হয়। 4 দিন ব্যাপী এই পরীক্ষায় যারা সুযোগ পায় তারা এই 4 দিন আইএসএসবি বোর্ড থেকে বাহিরে যাওয়ার সুযোগ পায় না এবং অভিভাবকগণও আইএসএসবি বোর্ডে প্রবেশ করতে পারেন না। বোর্ড কর্তৃপক্ষই থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে থাকেন। এভাবে প্রত্যেকটি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরই ফাইনাল মেডিকেল হয় এবং সবশেষে অফিসার ক্যাডেট হিসেবে আর্মিতে নিয়োগের জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রাম, নৌবাহিনীতে নিয়োগের জন্য বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম এবং বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি যশোরে ট্রেনিং করতে হয়। এরপর সফলভাবে ট্রেনিং সম্পন্ন করার পর অফিসার ক্যাডেটদের র্যাঙ্ক করিয়ে দেশের প্রথম শ্রেণীর অফিসার হিসেবে সেনাবাহিনীতে অথবা নৌবাহিনীতে অথবা বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। বিজয় দিবস প্যারেড জলদি গতিতে মার্চ পাস করে প্যারেড শেষ করবে। পতাকাবাহী দল আগে। বিজয় দিবস প্যারেড ডানে ফিরবে, ডানে কর। মহান বিজয় দিবস প্যারেড সামনে থেকে জলদি চল। সুধী মণ্ডলী, প্যারেড ময়দানের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে প্যারেড গ্রাউন্ডের উত্তর দিক থেকে বাংলাদেশ অ্যাডহক আর্মি এভিয়েশন গ্রুপের একটি সেসনা গ্র্যান্ড ক্যারাভান, 3টি সেসনা 152 অ্যারোবেট, 2টি নবসংযোজিত অত্যাধুনিক ইউরোকপ্টার ডলফিন AS365N3+ এবং বাংলাদেশ বিমান বাহিনীর 4টি বেল 212 হেলিকপ্টার প্যারেড গ্রাউন্ড অতিক্রম করবে। অ্যাডহক আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল আজহার পিএসসি। তিনি 1984 সালে সিগন্যালস কোরে কমিশন লাভ করেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর সিগন্যাল কোরে বিভিন্ন ইউনিট এবং অ্যাডহক আর্মি এভিয়েশন গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বসনিয়া হার্জেগোভিনা এবং আইভরি কোস্টে জাতিসংঘ মিশনের দায়িত্ব পালন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। Ladies and gentlemen, within a few moments from the northern sky of the parade ground, a Cessna Grand Caravan and 3 Cessna 152 Aerobat flying across the saluting days. সুধী মণ্ডলী, এখন বাংলাদেশের জাতীয় পতাকা দুটি রং লাল এবং সবুজ ধোঁয়া ছড়িয়ে উড়ে যাচ্ছে সেসনা গ্র্যান্ড ক্যারাভান 208B। বিমানটি পরিচালনা রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহফুজুর রহমান ও মেজর হাসান মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী। লাল এবং সবুজ ধোঁয়া ছড়িয়ে উড়ে যাচ্ছে 3টি সেসনা 152 অ্যারোবেট বিমান, যার সামনে বিমানে রয়েছেন মেজর শেখ মাহমুদ হাবিব ও মেজর ASM গোলাম রাব্বানি। Ladies and gentlemen, now Special Force Para Commando Contingent, led by Major SM Tawhidul Islam, marching past the saluting days. সুধীবৃন্দ, এবার অভিবাদন মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। দেশের বিস্তীর্ণ সমুদ্র সীমা প্রতিরক্ষায় সংকল্পবদ্ধ এই দলের নেতৃত্বে রয়েছেন নৌবাহিনী নেভাল এভিয়েশনের কমান্ডার হেলিকপ্টার স্কোয়াড্রন কমান্ডার এম আবু সাঈদ। সাথে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মির্জা রোকাইয়া নূর, লেফটেন্যান্ট কমান্ডার AKM রাকিবুদ্দৌজা, লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ কামরুজ্জামান এবং লেফটেন্যান্ট হাসিব আহসান।
Ladies and gentlemen, Bangladesh Naval Contingent, led by Commander M. Abu Saeed, is passing by the dais, saluting the Honorable Prime Minister. বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে দীক্ষিত ও দেশ মাতৃকা সেবায় নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী দলের নেতৃত্বে রয়েছেন বিমান সদরে প্রকৌশল পরিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত উইং কমান্ডার মাকসুদুল আলম। সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আফজাল হোসেন, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ওমর হায়দার এবং ফ্লাইট লেফটেন্যান্ট আফসানা। Ladies and gentlemen, contingent of Air Force led by Wing Commander Maksudul Alam passing by the saluting dais, saluting the Honorable Prime Minister. এখন এগিয়ে আসছে জ্ঞান শৃঙ্খলা একতা মূল মন্ত্রে দীক্ষিত সেনা, নৌ ও বিমান বাহিনী ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি চৌকস দল। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নেতৃত্বের গুণাবলীতে গড়ে তোলা এবং দেশ মাতৃকার সেবায় যুব সমাজকে অনুপ্রাণিত করা বিএনসিসির লক্ষ্য। এই দলের নেতৃত্বে রয়েছেন আনন্দমোহন কলেজের সহযোগী অধ্যাপক ক্যাপ্টেন আজিজ আহমেদ সাদেক রেজা, সাথে রয়েছেন ক্যাপ্টেন মহসিন, লেফটেন্যান্ট মঞ্জুরুল, লেফটেন্যান্ট শামসুল